তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে ভাগ করতে হয়। ঠিক আছে, ভাগ কিভাবে করতে হয় আজকের ভিডিওতে আমরা সেটা শিখবো। আর এই ভিডিওটা সম্পূর্ণ বাচ্চাদের জন্য। আম, অবশ্যই অবশ্য বড়রাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আমি তো দেখতে যাচ্ছি না যে তোমরা বাচ্চারা দেখছো না বড়রা দেখছো। ঠিক আছে, তো বাচ্চাদের জন্য এটা, কারণ বড়রা অনেকেই জানে, আবার অনেকেই আছে জানেই না বড়রা। ঠিক আছে, তো আমি ভাগটা করছি। ধরো আমি আহ, ধরো আমি 20 টাকা, ঠিক আছে, 20 টাকা আমি 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করতে চাই। তাহলে আমি কি করব? 5 জনের মধ্যে ভাগ করতে চাই, ঠিক আছে। আসল মানে কত টাকা ভাগ করতে চাই সেটা হচ্ছে আমাদের ভাজ্য, আর যেটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজক। ঠিক আছে, আর যেটা বেরোবে ভাগফলটা, ঠিক আছে, এটাকে বলছে ভাগফল। আর নিচে হবে ভাগশেষ। ঠিক আছে, যদি থাকে, যদি না থাকে, যদি নিঃশেষে ভাগ হয়ে যায় তাহলে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, তো দেখো এখানে আমি 5 জন লোক আছে, 5 জন বাচ্চা আছে, ঠিক আছে, এবং 20 টাকা সমান ভাগে ভাগ করতে চাই। কিভাবে করবো দেখি। আমি পাঁচের ঘর নামটা বলবো। ঠিক আছে, 5 একে 5, 5 দুগুণে 10, 5 3 15, 5 4 20 হয়, 5 4 20। উত্তর আমাদের কিন্তু আমাদের এটা মিলে গেল। ঠিক আছে, 0 0 0, 20 20, দুয়ে দিয়ে শূন্য নামানোর দরকার নাই। ঠিক আছে, তো আমাদের উত্তরটা কত? 4, মানে 20 টাকা যদি আমি 5 জনের মধ্যে ভাগ করি, ঠিক আছে, তাহলে 4 টাকা করে প্রতিজন পাবেই। ঠিক আছে, তোমরা, আশা করছি যে তোমরা ভালোভাবে বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। ঠিক আছে, ধরো আমার কাছে আছে 55 টাকা। আমি এই 55 টাকা আমি সিম্পল ভাগ করছি। যদি তাও কোনো অসুবিধা হয় তোমরা কোশ্চেন করতে পারো, কমেন্টে জানাতে পারো যে কোথায় তোমাদের ভুল হচ্ছে। আমি মানে আমার ভুল হচ্ছে কোথায় কোথায়, সেগুলো আমি ঠিক করার চেষ্টা করব। ঠিক আছে, ধরো আহ, এটা আমি কত দিয়ে ভাগ করব? ধরো আমি 10 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 10 দিয়ে যদি ভাগ করি, এটা আমাদের কত হবে? 10 দিয়ে ভাগ করলে আমাদের কত হবে? যদি আমি 10 দিয়ে এখানে ভাগ করি, কত হবে? 10 একে 10, 10 5 হয় 50। 5 নামবে, আর 5 5 শূন্য নামানোর দরকার নাই আমাদের। এই 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 তোমার এইদিকে বাঁ সাইডে, ঠিক আছে, বাঁ সাইডে কিন্তু যদি শূন্য বসাই, শূন্যর কোনো ভ্যালু নাই। এই 5-এর পরে এই ডান সাইডে বসালে শূন্যর ভ্যালু আছে। ঠিক আছে, তাহলে উত্তরটা আমাদের কত হয়ে যাচ্ছে? উত্তরটা 5 হচ্ছে। আর এটাকে বলা হচ্ছে ভাজ্য। হ্যাঁ, আর এটা হচ্ছে ভাজক, আর এটা হচ্ছে ভাগফল, এটাকে বলা হচ্ছে ভাগশেষ। এবং এটা দেখতে পাচ্ছ যে নিঃশেষে ভাগ না হয়ে কিছু থেকে গেছে। ঠিক আছে, এরকম ভাগের ক্ষেত্রে কিন্তু হয়, এগুলো তোমরা শিখবে। ঠিক আছে, এবং তারপরে দেখো নিচে একটা করছি। এটা কত দিয়ে করবো আমি? ধরো একটু বড় সংখ্যা নিচ্ছি। ধরো তোমার কাছে 400 টাকা আছে, সেটা তোমাকে, ধরো 400 টাকা, আম, কোথাও তুমি কাজ করতে গেছো, সেখানে তোমাকে 400 টাকা দিয়েছে। তোমার 7 জন বন্ধু মিলে একটা কাজ করেছো, তার জন্য তোমাকে 400 টাকা, তোমাদেরকে 400 টাকা দিয়েছে। তো ওই 400 টাকাটা সমান ভাগে 7 জনকে কিভাবে ভাগ করবে? দেখো বন্ধু, এখানে আমরা এটাই করব। দেখো এখানে 7 লিখবো। আমরা যত টাকা ভাগ করব, মানে আসল যে টাকাটা সেটা আমরা এখানে লিখবো ভাজ্যর ঘরে, এটাকে বলেছে ভাজ্য। আর যে যত দ্বারা ভাগ করব, যে সংখ্যাটা দ্বারা ভাগ করব সেটা হচ্ছে ভাজক। ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে ভাগফল। ঠিক আছে, এর উপরে থাকবে। আমি এখন 7 দিয়ে 400-কে ভাগ করব। দেখো বন্ধু, এখানে আমাদের প্রথমে দেখতে হবে যে একটা সংখ্যা ভাগ যাচ্ছে কিনা। একটা কি সংখ্যা যাবে? 7-এর থেকে 4 ছোট, তাই যাবে না। হয় 7-এর সমান হতে হবে, বা 7-এর থেকে বড় হতে হবে। তো আমরা একটা সংখ্যা দিয়ে এখানে ভাগ করতে পারবো না, তার জন্য আমরা দুটো সংখ্যা নেব। দুটো সংখ্যা নিলে 40 হচ্ছে। তো 7-এর থেকে 40 অবশ্যই অনেক বড়, তাই আমরা ভাগ করতে পারবো। 7 একে 7, 7 দুগুণে 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42, 742 হয়ে যাচ্ছে, তাই ঠিক আছে। তো আমরা 40-এর বেশি হওয়া চলবে না, 40-এর কাছাকাছি বা 40 হলে হবে, কিন্তু এখানে 40-এর বেশি যাচ্ছে। তাই আমরা কি করবো? 7 5 35 করছি। এখানে আমরা কি করব? দেখো এখানে এই যে 40 আছে এবং নিচে 35,
এক ধান নেবো, তাহলে 10 হবে, 5-এর পর 10, 5 গিট। আর এখানে 3 দিনে মানে এক ধান দিয়েছিলাম, 3 আছে, আর এই 3 শূন্য নামানোর দরকার নেই, এই শূন্যটা নামাবো। এখন আমরা ভাগ করবো, দেখো যে 7 দিয়ে 85 ভাগ করো, 7 থেকে 7, 7 দুগুণে 14, 7 তিনে 21, 7 4 28, 7 5 7 5 35, 7 6 42, 7 7 49, 7 7 49, এক বেশি থাকছে। মানে আমি 7 জনে যদি 400 টাকাটা ভাগ করি, তাহলে 57 টাকা করে প্রতিজন পাবে। ঠিক আছে, 57 টাকা করে প্রতিজন পাবে, এবং 1 টাকা বেশি থাকছে। 1 টাকাটা হয়তো কেউ অন্য কেউ নেবে, বা চকলেট ফকলেট কিনে খেয়ে নেবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা এখানে ভাগ শিখবে। ঠিক আছে, তাহলে এইটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে ভাজ্য। ঠিক আছে, আর এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে ভাগ শেষ। এগুলো কিন্তু মনে রাখবে অবশ্যই। ঠিক আছে, ভাগফল, ভাগ শেষ, এগুলো মনে রাখবে। এটা হচ্ছে 1। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভাগ যে প্রক্রিয়া আমরা বললাম, তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো, তাহলে আমি বলবো যে ভিডিওটা আরেকবার দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর ভিডিওতে যদি কোনো ভুল কোনো কথাবার্তা বলে থাকি, বা ভুল কিছু বলে থাকি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ছোট বন্ধু হিসাবে, ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবে। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।